জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। আজ আমরা আপনাদের জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একটি বার্তা নিয়ে এসেছি। এই বার্তা এমনিতে আপনার সামনে আসেনি। ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছাকৃতভাবে আপনার সামনে এই বার্তা পাঠিয়েছেন। বিশ্বাস করুন, এটি শোনার পর ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি সমস্যা শেষ হয়ে যাবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য কি বার্তা পাঠিয়েছেন। এর জন্য আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে। বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে তিনটি ছবি আপনার সামনে দৃশ্যমান, তার মধ্যে একটি ছবি আপনাকে স্পর্শ করতে হবে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ এই ভিডিওটির মাধ্যমে আপনাকে তার বার্তা জানাবেন। এখন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে যে কোনো একটি ছবিতে স্পর্শ করুন। আশা করি আপনি নিজের জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি বেছে নিয়েছেন। যারা ছবি নম্বর 2 বেছে নিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ এমন ভক্তদের বলতে চান যে যার গতি ও চিন্তা সত্য, আজও আমি তার জীবন রথ চালাই। তোমার বিচারধারা ভুল হতে পারে, কিন্তু এই দ্বারিকাধীশ কখনো না। শুধু তোমার কর্ম ভালো করো আর আমারই থাকো। আমি তোমাকে সবই দেব যা তোমার ভাগ্যে নেই। তুমি শুধু মনে প্রাণে আমার কাছে প্রার্থনা করো। তবে প্রার্থনা কথায় নয়, হৃদয় থেকে হওয়া উচিত। কারণ আমি তাদেরও কথা শুনি যারা কথা বলতে পারে না। আমি জানি তুমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু একটা কথা সব সময় মনে রেখো, জীবনে যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে। খারাপ সময়টা এজন্য আসে যাতে তুমি ভালো সময়ের মূল্য জানতে পারো এবং এর মাধ্যমে তুমি তোমার প্রিয়জনকেও চিনতে পারো। কারণ ভালো সময়ে সবাই তোমার পাশে থাকবে, কিন্তু খারাপ সময়ে শুধু আমিই তোমার সাথে থাকব। বন্ধুরা, আপনারা যারা 3 নম্বর ছবি বেছে নিয়েছেন, জেনে নিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তদের কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ এমন ভক্তদের বলতে চান যে কেন তোমরা তোমাদের অতীতে বাস করো। যা চলে গেছে সেটি 100 বার চলে গেছে, সেই সময় আর ফিরে আসবে না। আমি জানি তুমি অতীতে অনেক ভুল করেছ, কিন্তু আজ তুমি সেই ভুল সংশোধন করতে চাও। আরে ভুল তো সবাই করে, কিন্তু আমাদের দৃষ্টিতে যে তার ভুল মেনে নিয়ে শুধরে নিতে চায় সেই সেরা। এমন ভক্তরা আমার নিজের, আমি নিজে তাদের সাহায্য করি। এমন কি হয়েছে তোমার ভুলের কারণে? কেউ কি তোমাকে ছেড়ে চলে গেছে? যে চলে গেছে তাকে যেতে দাও, সে কখনোই তোমার ছিল না। আসল ভালোবাসা সেটা নয় যে তোমাকে মাত্র একটি ভুলের পর ছেড়ে যায়। ভালোবাসা তো তাকে বলে যে 100টি ভুল শুধরে নিয়ে সারা জীবন সাথে থাকে। তাই সমস্ত চিন্তা ত্যাগ করো এবং শুধু আমাকে বিশ্বাস করো, কারণ আমি তোমাকে ছেড়ে যাব না। জীবনে শুধু একটা কথা মনে রেখো, কখনো অহংকার করো না যে আমার জীবনে কাউকে লাগবে না। আর এমনটাও হওয়া উচিত নয় যে আমাকে সবার প্রয়োজন। এভাবে যদি তুমি আমার দেখানো পথে চলো, তবে আমি তোমাকে এই কথা বলবো যে তোমার দুঃখে কেউ সান্ত্বনা না দিলেও আমি সব সময় তোমার সাথে থাকবো। এখন আপনারা যারা ছবি নম্বর 1 বেছে নিয়েছেন, জেনে নিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এমন ভক্তদের কি বলেন। বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এমন ভক্তদের বলতে চান যে ব্যক্তি আপনাকে মোটেই মূল্য দেয় না, এমন মানুষের সাথে থাকার চেয়ে একা থাকাই ভালো। যে লোকটি আপনাকে মোটেও সম্মান করে না, এমন মানুষের সাথে থাকার দরকার নেই। মানুষের ভুলের জন্য একবার ক্ষমা করে দিয়ে তার সাথে ভালো ব্যবহার করুন, কিন্তু একই ব্যক্তিকে বারবার বিশ্বাস করে কখনো বোকা হবেন না। আবেগের সাথে সংযোগ করা জরুরি, কিন্তু কেউ যদি আপনাকে ব্যবহার করে তাহলে বুঝবেন আপনি মন থেকে ভাবছেন আর সে মস্তিষ্ক থেকে ভাবছে। যে ব্যক্তি তার মস্তিষ্ক দিয়ে চিন্তা করে, এমন মানুষ কখনোই আপনার অনুভূতি বুঝতে পারে না। তাই এই ধরনের লোকেদের পিছনে সময় নষ্ট না করে নিজের কাজে মন দেওয়াই ভালো। বিশ্বাস করুন, আপনি অবশ্যই অগ্রগতি করবেন। তবে সেই সময়েও এটি কখনোই ভুলে যাবেন না যে যদি অগ্রগতি হয় তবে সর্বদা প্রস্তুত থাকুন, কারণ এখানেও তারা থাকবে যারা আপনাকে নিচে নামিয়ে আনতে চায়। ভয় পেও না, তুমি যখন আমার হাত ধরেছ, আমি সব সময় তোমার পাশে থাকব। সুপ্রিয় দর্শক বন্ধুরা,
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এগিয়ে যেতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু কঠোর পরিশ্রমের পাশাপাশি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত থাকতে হবে। যিনি শ্রীকৃষ্ণের সাথে একাত্ম, তাকে কেউ পরাজিত করতে পারবে না। তাই সর্বদা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হাত ধরুন। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতিটা অসুবিধা থেকে বের করে আনবেন। বন্ধুরা, আজকের বার্তাটি আপনাদের কেমন লেগেছে এবং আপনি কোন নম্বরটি বেছে নিয়েছেন অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। আপনি যদি এই ধরনের বার্তা শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি। বন্ধুরা, ঘুমানোর আগে মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনা দূর করে মন শান্ত করে শুয়ে যান। এরপর আপনার যা সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা কিংবা সাংসারিক সমস্যা অথবা আপনার কোনো ইচ্ছার কথা মন থেকে 11 বার ভগবানকে বলুন। 11 বার মনের ইচ্ছা বলার পর যেভাবে অনেক মানুষ ভগবানের নাম জপ করতে করতে ঘুমায়, আবার অনেকেই ভগবানের নাম জপ না করেই ঘুমিয়ে যায়, কিন্তু আপনাকে ভগবানের নাম জপ করতে হবে। আপনি যে দেবদেবীর ভক্ত, সেই দেবদেবীর নাম জপ করতে করতে ঘুমিয়ে যান। 5 মিনিট হোক বা 10 মিনিট নাম জপ করতে করতে ঘুম এলে ঘুমিয়ে যান। এইবার জেনে নেওয়া যাক এতে হবে কি। বন্ধুরা, বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি তার কথায় বলেছেন, পরমাত্মা আপনার ভেতরেই আছে, সবকিছুই আপনার ভেতরেই আছে, বাইরে কোথাও খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই। তাই প্রথমে যখন আপনার ইচ্ছা বলবেন, তারপর যখন ইষ্ট দেবতার নাম জপ করবেন, তখন আপনার অন্তরের আত্মা আপনার মনের ইচ্ছা পরমাত্মা পর্যন্ত পৌঁছে দেবে। কারণ নাম জপ করতে করতে ঘুমিয়ে গেলেও আপনার মন সারা রাত নাম জপ করতে থাকবে। পরমাত্মা তো সারা রাত জেগে থাকেন, তাই রাতের মধ্যেই আপনার মনের ইচ্ছা পূরণ করে দেবেন, বা রাতে ঈশ্বর আপনার স্বপ্নে এসে আপনার ইচ্ছে পূর্ণ হবার সংকেত দেবেন। স্বপ্ন যদি নাও আসে, সকালে কোনো মানুষের মাধ্যমে সুখবর পাবেন, বা সকালে ঘুম থেকে উঠতেই আপনার মন থেকে আওয়াজ আসবে। বন্ধুরা, 99% মানুষ সেই দিনেই ফল পাবেন। যদি কেউ ফল না পান, নিরাশ হবেন না। আপনি নিয়ম করে নিন, প্রতিদিন 11 বার আপনার মনের ইচ্ছা ভগবানকে জানাবেন, তারপর প্রভুর নাম জপ করতে করতে ঘুমিয়ে যাবেন। এর ফলে আপনি আপনার জীবনে যে চমৎকার দেখতে পাবেন, তাতে আপনার জীবন বদলে যাবে। তো বন্ধুরা, আপনি প্রতিদিন এই উপায় অবশ্যই করবেন, নিশ্চিত ফল পাবেন। কেননা ভগবানের নাম জপ কখনো ব্যর্থ যায় না। বাকি আরজি আমাদের, মর্জি আপনার। ঈশ্বর বা ভগবানের কাছে কামনা করি আপনার মনের ইচ্ছা পূরণ করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।